যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, যেথার কোকিল ডাকে গরু দোয়েল ডাকে মোহ, যেথার কোকিল ডাকে গরু দোয়েল ডাকে মোহ, নদী
আসি গো বিপদে বাইরে আলো চোখে পড়ে না শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখার বার, তাও তো দেখা তুমি করো না। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখার বার, তাও তো দেখা তুমি করো না। আর জ্বালাশয় না প্রাণে তো মানে না, আর জ্বালাশয় না প্রাণে যে মানে না, মশার কামড়ে ঘুম ধরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এছিল মা কপালে হাত বাঁধছি কোলে, পিপাসায় বুক ফেটে যায় মা। এছিল মা কপালে হাত বাঁধছি কোলে, পিপাসায় বুক ফেটে যায় মা। সকাল রাতে চাবুকের আঘাতে, সকাল রাতে চাবুকের আঘাতে, বুকে রক্ত ঝরে যায় মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আসি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি
রবি রবি উঠে চাঁদ, দিন চলে যায়, কত স্মৃতি কাঁদে বুকে শুধু হতাশায়, কত ঢেউ তীরে চলে যায় ফিরে, বালুচর ব্যথা নিয়ে রই শুধু পড়ে, কত ঝড় সর্বশান্ত করে প্রকৃতিকে, তবুও প্রকৃতি তারে হাসি মুখে ডাকে। কে তুমি? বাঁচালে 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 শালা মেজাজ একদম ঠাট্টা হয়ে এসেছে। সকাল থেকে একটা ধোয়া পেটে পড়ে। যাক, এই মামার চেয়ে কানা মামাই নেই মামার চেয়ে কানা মামা। হ্যাঁ, কথাটা বুঝলে না ইয়ার? তার রোজ কমসে কম 8-10 আউন্স মাল পেটে না পড়লে চলতোই না। তার কে আধখানা বিড়িতে নেশা হয়? এ তুমি বলো কি? তুমি মদ খেতে? হ্যাঁ, মদ খেতাম, মদ খেতাম, পকেট মারতাম, পুলিশের চোখে ধুলো দিয়ে স্মাগলিং করতাম। বলো কি? তুমি পকেট মারতে? হ্যাঁ। তুমি স্মাগলিং করতে? স্মাগলিং করতাম, কিন্তু কেন? মায়ের পেট থেকে তো আমি স্মাগলার পকেট মার হয়ে জন্মাইনি। ওরাই আমাকে সেই পথে নামতে বাধ্য করেছে। কারা? এই সভ্য সমাজে বাস করা কয়েকটা মুখোশধারী শয়তান, যারা কালো পথে মুঠো মুঠো টাকা ইনকাম করে গড়ে চলেছে আকাশ ছোঁয়া বিল্ডিং, যারা গরিবের দেহের বুকে টাকা রক্ত দিয়ে মিশন তাদের মন পৌঁছে দিতাম। ওদের 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 উপর আমি চরম প্রতিশোধ নিতাম, কিন্তু পারলাম না। প্রকাশে দিনের আলোয় একটা মার্ডার করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে দিচ্ছি। আমি মার্ডার করেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। এই দেখুন, আমার হাতে এখনো রক্ত মাখা ছুরি রয়েছে, আমার সারা শরীর ঘাম নয়, আমার চোখ দুটো ধাউ ধাউ করে জ্বলছে। কাকে কি বলছো পাগলের মতো? ও, আমি ভুলেই গিয়েছিলাম ভাই, এটা যে জেলখানা। সত্যি সত্যি কি তুমি মার্ডার করে জেলে এসেছো? হাসছো কেন? তোমায় দেখে, তোমার কথাবার্তা শুনে তো আমার মনে হয় না জেল খাটবার মতো অপরাধ তুমি করেছো। তবে বলো বলো, তুমি কেন কেন এলে এই জেলখানায়? বলো, তুমি বলো। শুনবে, তুমি শুনবে ভাই, তুমি শুনবে কেন আমি জেলে এলাম, তুমি শুনবে। আমি শুনবো। মালিনী চোখের হতভাগ্য অধিবাসী এই গৌতম সেনের করুণ জীবন কাহিনী তুমি শুনবে, তুমি শুনবে ভাই। ও কালে ঝরে যাওয়া দুটো তাজা গোলাপের কাহিনী আমি শুনবো। তুমি বলো, তুমি বলো ইয়ার, তুমি বলো। বেশ, শোনো তবে সেই কাহিনী। মন গড়া গল্প নয়, অবাস্তব মিথ্যে নয়, এক মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখের জীবন্ত দলিল। এসো এসো, বলছি সেই কাহিনী, আমি জেল থেকে বলছি। আপনারা দেখছেন নাট্যপালা জেল থেকে বলছি। নাটকের প্রস্তাবনায় মালিনী চকের হতভাগ্য অধিবাসী গৌতম সেন কেন সে জেলে গেল, কেন তাকে মেনে নিতে হয়েছিল কারাগারের কষ্ট, সৎ সহজ সরল নিষ্ঠাবান, কিন্তু কেন কেন তাকে এমনি ভাবে মার্ডার করবার মতো অপরাধে যুক্ত হয়ে জেলে যেতে হয়েছিল? সত্যি কি সে মার্ডার করেছিল, নাটকে নাকি কোনো চক্রান্তের জালে আচ্ছন্ন হয়ে তাকে মেনে নিতে হয়েছিল অমানিসার নিকোষ কালো অন্ধকার? চলুন
এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, আজ থেকে কয়েক বছর আগে। আমি বলছি কি দিদি ভাই, এমন মাস্টারি মোটেই ভালো নয়। এতে ভালো মন্দের কি হলো নীলুদা? উত্তম আমাদের কলেজের ফার্স্ট বয়। ওই কি বই বললে? ফার্স্ট বয়, ভালোকে ইংরেজিতে ফার্স্ট বলে। কেন বই কেন? এত ভালো ভালো নাম থাকতে গুড় বই কেন? ছি 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 দিদি ভাই, এই যে ঘেন্নার কথা। গুড় নয় নীলুদা, গুড় নয়, গুড। ভালোকে ইংরেজিতে গুড বলে। ও তাই মাস্টার মশাই তোমাকে রোজ রোজ পড়াতে আসে? হ্যাঁ নীলুদা, পরীক্ষা শেষ হয়ে গেলে আর আসবে না। আরে বাবা, সে না হয় হলো, কিন্তু সারা রাত্রি এখানে এসে সারা রাত্রি এখানে থাকে কেন? মানে ও ভোরের পড়াই যে, জানো নীলুদা, ভোরের পড়া না খুব মনে থাকে। কর্তা একদিকে বাড়িতে নেই, এর সময় একটা সুমতি মেয়ের ঘরে একটা যুবক ছেলে যদি আসে, না মোটেই নয় দিদি ভাই, এরকম সকম ভালো নয়। নীলুদা, এই কথা কর্তাকে আমি জানাতে যাচ্ছি। নীলুদা দোহাই, নীলুদা দোহাই, বাপিকে তুমি উত্তমের আরে সঙ্গে। বাবা, কিছু হয়ে যদি যায় দোহাই, আমাকে দোষী করবে না। দোহাই নীলুদা দোহাই, তুমি উত্তমের সম্বন্ধে বাপিকে কিচ্ছু বলো না, বাপি হয়তো আবার অন্যরকম ভাববে। না কিছু বলবো না, আমি কর্তায় আসলে বলে দেব দিদি ভাইয়ের পরীক্ষার পড়া পড়ছে কলেজের সব ছেলের চেয়ে গৌরব। দোহাই নীলুদা দোহাই, বাবাকে তুমি বলো না, আমি তোমার পায়ে ধরে বলছি নীলুদা। ছি 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 ছি, এই করো কি দিদি ভাই? আমি সামান্য চাকর মানুষ। তাহলে বলো, আমার কথা তুমি রাখবে, উত্তমের সম্পর্কে বাপিকে তুমি কিচ্ছু বলবে না? আমার কাছে সব কিছু লুকালে কি হবে দিদি ভাই? আমি যে সবই জানি নীলুদা। সারা রাত্রি বসে বসে আমি যে তোমাদের ফুসুর ফাসুর আলাপ আলোচনা কান পেতে শুনি গো। নীলুদা, আরে ধুর নীলুদার কথা ছেড়ে দাও। বেল পাকলে কাকের কি? নীলুদা, তবে ওই মাস্টার মশাইয়ের সঙ্গে রাত্রে যে সমস্ত কথা হয় সেগুলো ফিস ফিস করে না বলে জোর গলায় বলো। নীলুদা, আরে ধুর নীলুদা, আমি যেন সব কিছু জানালার কাছে বসে বসে তোমাদের রস আলাপ যেন শুনতে পাই গো। নীলুদা, বুঝেছি, বলবে না? তাই তো, বেশ, ব্যাপারটা তাহলে কর্তার কানে এখনই জানাতে হবে। নীলুদা, শোনো, আমার লক্ষ্মী নীলুদা, শোনো, এসো, তোমার কথাই হবে। আমরা দুজন মিলেই যা বলবো খুব জোরে জোরে বলবো, তাহলে হবে তো? খুব হবে। আসলে সত্যি কথা বলতে কি দিদি ভাই, কি? বহুদিন থেকে 10 বছর তোমার দিদিমার শ্রীমা দর্শন করি নেই তো,
তাই তোমাদের রসআলাপ শুনতে আমার ভারী ভালো লাগে। নীলুদা, তুমি যাও তো নীলুদা, 6টা বাজতে গেল, এক্ষুনি আবার শেষ পড়বে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু দিদি ভাই খুব সাবধানে, সাঁতার দিতে গিয়ে আবার যেন ডুবে বসো না। নীলুদা, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, ডুবেছ পড়েছ, এটা বলতে হয় না। সাবধান দিদি ভাই। ডুবতে কি আর বাকি আছে নীলুদা? আরে ধুর, সেই কবেই তো আরে ধুর। ডুবে মরেছি আমি, ডুবে মরেছি নীল যমুনা নাইতে গিয়ে, প্রেম যমুনা ডুবে মরেছি আমি, ডুবে মরেছি নীল যমুনা নাইতে গিয়ে, প্রেম যমুনা ডুবে মরেছি আমি, ডুবে মরেছি আমি, ডুবে মরেছি। ছেড়ে দিয়েছি আমি অপবাদের ভার, হাসি মুখে করেছি কলঙ্কের জয়। ছেড়ে দিয়েছি আমি অপবাদের ভার, হাসি মুখে করেছি কলঙ্কের জয়। কালা চাঁদের বাঁশির সুর মনকে মাতাল করেছি, কালা চাঁদের বাঁশির সুর মনকে মাতাল করেছি। ডুবে মরেছি আমি, ডুবে মরেছি নীল যমুনা নাইতে গিয়ে, প্রেম যমুনা ডুবে মরেছি আমি, ডুবে মরেছি নীল যমুনা নাইতে গিয়ে, প্রেম যমুনা ডুবে মরেছি আমি, ডুবে মরেছি আমি, ডুবে মরেছি। নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা। এমনি করে দিন যদি যাই সে যাক না। নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে। ডার্লিং, আমি এসে গেছি ডার্লিং। এ কি অবস্থা তোমার? কি অবস্থা? তোমার পা টলছে কেন? আর তোমার বলো না, কথাগুলো darling, জড়িয়ে যাচ্ছে আর কেন? বলো না, darling। এক শালা 420 বন্ধুর পাল্লায় পড়ে সামথিং ড্রিঙ্কস। হ্যাঁ, আমি একটু মদ খেয়ে ফেলেছি। উত্তম, প্লিজ মি ডার্লিং, বাইরে বলছি স্যাটসি আমি খাইনি। ওই শালা জোর করে আমার গলা ঢক 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 করে ঢেলে ও দিয়েছে। ভগবান, এ কি দেখছি আমি, এ কি শুনছি? রাগ করো না ডার্লিং, আর কখনো খাবো না। আমি তোমার গা জুয়ে বলছি। খবরদার, তোমাকে স্পর্শ করবে না। ছি ছি ছি, তুমি যে এত নিজ, এত জঘন্য, আগে কেন বলনি? পাগল, তাহলে নিজেকে তোমার কাছে আত্মসমর্পণ করি নিজেকে কলুষিত করতাম না। এতদিন ভাবতাম মনটা তোমার গঙ্গা জলে ধোয়া, কিন্তু আজ আজ আর কোনো কিন্তু টিন্তু নেই দিদি ভাই। আমাকে হুকুম দাও, মাস্টার গিয়ে আমি মাস্টারপুর মাথা চিচি ফাল করে ফেলবো। রক্ষা করো নীলুদা, রক্ষা করো। তোমার ওই ডান্ডার একটি ঘায় আমার আত্মার আমে ঠান্ডা হয়ে যাবে। চুপ রাও, চুপ রাও শালা মদখোর।
রাস্তারি করবার আর কোনো জায়গায় পাওনি। একটা যুবতী মেয়ের ঘরে এসে মাস্টারি ফলাতে এসেছো। তোমার মাথা ফাঁক করে ফেলবো। দোহাই দোহাই নীলুদা, নীলুদা! কথা শোনো, মা কালীর দিব্যি মদ আমি খাইনি। খাওনি? না, এপ্রিল ফুল, আজ 1 এপ্রিল, তাই আমিও তোমার ওই দিদি ভাইকে ঠকাবার জন্য একটি অ্যাক্টিং করছিলাম। ওঠে! কি ফুল বললে? এই দেখো। দেখি তো দেখি তো। আগরো, আচ্ছা আচ্ছা, এই যে হা। এদিকে আসো। আরে তুমি এদিকে এসো না। যাও না নীলুদা, দেখো হ্যাঁ, দেখো দেখবো। দেখো দেখো। এই দেখো, হয়েছে তো? মাস্টার মশাই, ওই কি ফুল যদি বললে? এপ্রিল ফুল। যা বাবা, গোলাপ, গাঁদা, পলাশ, হেনা, কত কি ফুলের নাম শুনেছি। এমন বিদঘুটে ফুলের নাম বাপের জন্মেও শুনি নেই। ও তুমি বুঝবে না নীলুদা, ওটা ইংরেজি কথা। আরে বাবা, আরো কি বুঝাতে হবে? আর বুঝাতে হবে না দিদি ভাই, আমি সব কিছু বুঝে নিয়েছি। ওই ওই কি জানি একটা ফুলের নাম বললে? এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। এবার হয়েছে তো? আরে বাবা, শেষ পর্যন্ত আমার মনেই থাকবে না। তার চেয়ে সোজাসুজি ধরে নেই, ইংরেজি ফুল, ইংরেজি ফুল। নীলুদা, আজ ইংরেজি ফুল। কি মজা, কি মজা, আজ ইংরেজি ফুল। নীলুদা, আরে ধুর, ও নীলুদা, আরে ধুর, কাকে কি বলছো? নীলুদা। আরে ধুর। সত্যি যে ভয় তুমি ধরিয়ে দিয়েছিলে। যাক, এবার আসল কথা শোনো। আসল কথা? হ্যাঁ, বাবা ফোনে জানিয়েছে কালে পরীক্ষা শেষ হলে শোনা দেয় না, হরমোন আমাকে বাপের কাছে ঠিক চলে করে যেতে দাও। হবে। কেন কেন? বিয়ে হবে। বিয়ে? এই বয়সে তোমার বাবা আবার বিয়ে করবেন? দেখ, বাবার নয়, বিয়ে তো হবে আমার। তো তোমার? হ্যাঁ, বাবা ভালো একটা বর জোগাড় করেছে। 3 তারিখ পরে নাকি ভালো একটা লগ্ন আছে, তাই কাল বাপি চলে যেতে বলেছে তার কাছে ডায়মন্ড হারবালে। তুমি কি যাবে? না যে উপায় নেই, বাবার আদেশ। তোমার বাবার পছন্দ করা পাত্রকে তুমি বিয়ে করতে হবে। পারুন। হ্যাঁ, আমার আশা তুমি ছেড়ে দাও উত্তম। বাপের অবাধ্য আমি কিছুতেই হতে পারবো না। তোমার এক কথা আগে বলা উচিত ছিল। আজ শুনে আমি কৃতার্থ হলাম। আসতে পারছো বিশ্বাসঘাতিনী? আর সেই সঙ্গে ভাবছি কার এপ্রিল ফুল ফার্স্ট হলো, তোমার নাকি আমার? দোষ তো কোথাকার? এমনি ভাবে মানুষকে ঠকাতে আছে। আমার তো এদিকে হৃৎপিণ্ড একেবারে ব্রাশ হয়ে এসেছিল। এসে গেছে দিদি ভাই, কর্তাই এসে গেছে। কে এসে গেছে? কর্তাই এসে গেছে। বাপি এসে গেছে। সর্বনাশ! তোমার বাপি এসে গেছে। তাহলে কি হবে নীলুদা? আরে তোমাদেরও আজকে হয়ে গেল, আর আমারও পিঠির চামড়া, কর্তার জুতো। নীলুদা, এই ফাঁকে তাহলে আমি আস্তে করে আরে কেটে কোথায় পড়ি। কেটে পড়ছো বাছা ধন? এদিকে, এদিকে থেকে কর্তা ঘরে আসছে। ওরে বাবারে, ঘরে ফেলবে, সর্বনাশ! ধরা পড়ে যাবে। তাহলে কি হবে উপায় নীলুদা? উপায় অবশ্য একটা আছে। এই নীলুদা, উপায় হ্যাঁ, আছে? বলো। চট করে বলো কি উপায় আছে। মাস্টারমশাই, হ্যাঁ। একটা কাজ করো, এইখানটায় উপর হয়ে বসো, তারপর আর এই সুন্দর গামছা দুটো দিয়ে তোমাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দেই। তারপর তারপর আহা, তারপর তারপর কথাটা আমাকে বলতে দাও। বলো বলো বলো। আর দিদি ভাই তোমার উপর বসে বসে বই পড়বে। হ্যাঁ,
তারপর তারপর কর্তা যখন ওই দরজার কাছ থেকে দরজা দিয়ে হেঁটে হেঁটে আসবে, হ্যাঁ আমি কি বলবো জানো? কি? দিদি ভাই চৌকির উপর বসে পরীক্ষার পড়া পড়ছে। সাবাস সাবাস নীলুদা, তোমার মধ্যে তারিফ করতে হয়। কিন্তু নীলুদা, শেষ পর্যন্ত ওই মেয়ে ছেলে আমার পিঠে বসবে, নইলে যে কর্তার জুতু তোমার পিঠে। ওরে বাবারে জুতো। হ্যাঁ জুতু। তার সে চৌকি সেজে থেকে মেয়ে মানুষকে পিঠে নিয়ে বসে থাকাই ভালো। নীলুদা, আমি রেডি। না 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 না, মোটেই দেরি নয়। তুমি উপর হয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। আর আমি এই গামছা দুটো দিয়ে ঢাকা দিয়ে দেই। এইদিকে আসো, এইদিকে আসো। দিদি ভাই, মাস্টারমশাই, নীলুদা, এত দেরি করছো কেন? নীলুদা, দিদি ভাই, বলো। আহা, চটপট মাস্টারমশাইর উপর বসে পড়ো। আহা, তুমি মন দিয়ে পড়ো, বই পড়ো। আহা, কি জন্য, ওই কি জন্য লজ্জা করেছো? আহা, কোনো চিন্তা করো না। কর্তা, দেখি কর্তা। আরে বাবা রে বাবা, এই কর্তা এসে বললো, কর্তা, কর্তা এসে বললো। দিদি ভাই, কর্তা, কর্তা এসে বললো। আরে বাবা, তাড়াতাড়ি বসে পড়ো। তুমি কিছু মনে করো না। আরে আমি বাবারি মনে করার নিগুতি করি। বসে পড়ো, চটপট বসে পড়ো। দারুণ, 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 দারুণ। এপ্রিল ফুল। নীলুদা, কি হলো নীলুদা? কি মজা, কি মজা। এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, হ্যাঁ, এপ্রিল ফুল। নীলুদা, তুমি, তুমি আমায় ইংরেজি ভুল দেখিয়েছিলে মাস্টারমশাই। আমিও আমার ওই দিদি ভাইকে তোমার উপর বসিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম। কি বুঝেছ? মুখ্য চাকর হলো ইংরেজি ফুল আমিও ফুটাতে জানি গো। নীলুদা, নীলুদা, ইংরেজি ফুল, ইংরেজি ফুল, কথাটা মনে থাকে যেন। আবার হবে, আবার দেখা হবে। গুড বাই। ও নীলুদা, নীলুদা, দেখলে তো কেমন বুদ্ধু বানিয়ে দিয়ে গেল হ্যাঁ, তোমাকে নীলুদা। দেখলাম। সেই সাথে ভাবি বইয়ের ওজনটা কতখানি আমি বুঝে নিলাম। যাও, তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। এই, আগে তো হালকা অসভ্য ছিলাম, তোমাকে ভালোবেসে হয়ে গেছি ভারী অসভ্য। আর দিলাম তোমাকে আমার গায়ের পরশ। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির
বছর শুধু ফেল। জাস্ট সালা, এটা একটা কোশ্চেন হলো? সব কটা প্রশ্নই আনছিন। ঠিক আছে, আমিও পরীক্ষার খাতায় লিখে দিয়ে এসেছি, এই সাজাদু ডালারে সহ্য মায়েরি জ্বালারে, এই সাজাদু ডালারে সহ্য মায়েরি জ্বালারে, এই সা তো জানে দিল আল্লাহ রে, এই সা তো জানে দিল আল্লাহ রে, এই সা তো জানে দিল আল্লাহ রে, এই সা তো জানে দিল আল্লাহ রে। কোশ্চেন দেখে যেমন আমার মাথায় হাত পড়েছে, ঠিক তেমনি উত্তর দেখাও পরীক্ষা করে হাত কপালে উঠবে। কপাল ভালো চন্দনদা, কপাল ভালো, নইলে আমার সোজা কোশ্চেন করে। কি বললে? কোশ্চেন সোজা হয়েছে? হ্যাঁ, উত্তমের দাগানো সবকটা কোশ্চেন একদম হুবহু পড়ে গেছে। পড়বে, আরে না পড়ে যাবে কোথায়? উত্তম মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার পড়া পড়েছো, তখন কোশ্চেন অ্যান্সার সব কিছু উত্তম হতে বাধ্য। তাই নাকি? আগে হ্যাঁ, শিগগির মাস্টার মশাইয়ের পদধূলি নাও, আশীর্বাদ করে দেবো, রেজাল্ট অতি উত্তম হবে। হয়ে গেছে পায়ের ধুলো নিতে। এই পায়ের ধুলি নেবে না, তার মানে গরু নিন্দে। তবে শোনো, তেনু তোরে মহারষি অভিশাবাজি, যে হাত দিয়ে নিলে না তুই মাস্টার মশাইয়ের পদধূলির শিরে, সে হাত ধরিয়া তোরে কেহ কবু তলিবে না ঘরে। হাই 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 হাই, কি করিলে মাস্টার মশাই? অভিশাপ দিয়ে মনে আইবুড়ো করে রাখিলে এই জগত মাঝারে, ইহা নয় ভালো তাই এই বসিলাম পদতলে স্তম্ভরে। প্রভু দয়া করে অভিশাপ লাহ তুলে। ততস্থ। তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা তোরা ভালোই দিয়েছি। কেন রে শালা, তুই পরীক্ষা ভালো দিসনি? কি করে দেব? সারাটি বছর তো সিনেমা থিয়েটার দেখে কাটিয়েছি, লেখাপড়াটা করলাম কবে শুনি? আচ্ছা, অনেক রকম ফাঁকিবাজ ছেলেই তো বই দেখে নকল করে তারা পাশ করে যাচ্ছে। ইচ্ছা করলে তুমিও তো পারতাম, কিন্তু অভাবে পাশ করার প্রবৃত্তি আমার হয়নি। চন্দনদা, অভাবে আমি বরং পরীক্ষার খাতায় হিন্দি সিনেমার গান লেখে বছরের পর বছর ফেলের গ্রুপে পড়ে থাকবো, তবুও চুরি করে পাশ করার প্রবৃত্তি আমার নেই। চন্দনদা, অভাবে পাশ করে করে আজ আমরা দেশের শিক্ষিতের সংখ্যা বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার। হইলে প্রাণপাত পরিশ্রম করে ডিগ্রি নেওয়া ছাত্ররা আমাদের মাঝে হারিয়ে যেত না, ওরা চাকরি পেত, বঞ্চনা পেত, পেত বাঁচার সম্ভাবনা। চন্দনদা, ওরে বোন, মা সরস্বতীর কাছে তোরা প্রার্থনা কর আমি যেন বছরের পর বছর ফেলের গ্রুপে পড়ে থাকি, তবুও চুরি করে পাশ করতে, ডিগ্রি গ্রুপে চুরি করে পাশ করতে গিয়ে পড়ার প্রবৃত্তি আমার যেন কোনোদিন না হয়, কোনো দিন না হয়। চন্দনদা, চন্দনদা, এই দেখলে তো তোমার ধর্মের দাদাটি কমন রুমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল। দাদা হিসাবে অপদার্থ হলেও সত্যি দাদার মধ্যে কোনো অহংকারী নয়। সে আমার মায়ের পেটের ভাই নয়, তবু বুঝতেই দেয় না সে আমার পাতানো দাদা। তা অবশ্য ঠিক। চন্দন তোমার ধর্ম দাদা হলো সহদর দাদার চেয়ে কোনো অংশে কম নয়। উত্তম, 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 কি হলো রে? ছুটে এলে যে? তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে। কয়েকদিন আগে তোর বাবা নাকি? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোর বাবা। বল সামনে কেন? তোর বাবা মারা গেছে। এই নে চিঠি, পড় দেখি কি লেখা আছে। কল্যাণীয় উত্তম, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছেন, পাছে তোর পরীক্ষার ক্ষতি হয়, তাই খবরটা তোকে দেইনি। আজ তোর পরীক্ষার শেষ দিন, ও পাড়ার রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম, আজই তার সঙ্গে বাড়ি চলে আসিস। ইতি তোর দাদা।
তাহলে তো আর দেরি করা চলে না, 5:30টা ট্রেন আমাকে ধরতেই হবে। চন্দন, আমার বাড়ি থেকে যে লোকটা এসেছে কোথায় রে চন্দন? অফিস রুমে বসে তোর জন্য অপেক্ষা করছি। আসি আসি তবে ভাই, আবার ফিরে এলে দেখা হবে। আচ্ছা আয়। আসি পারুল, মুখ তোলো। যত শীঘ্র সম্ভব ফিরে এসো। হয়তো কিছুদিন দেরি হবে, তাই বলে মনটি খারাপ করে বসো না। চলি। উত্তম, 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 উত্তম। হঠাৎ হঠাৎ উত্তম এমন একটা আঘাত পাবে তা আমি ভাবতেই পারিনি। উত্তমের কথা বাদ দিয়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো। হ্যাঁ, তোমাকে বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে দারুণ এক প্রতিভা, যা তুমি লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলেছো। পারুল, সিনেমা থিয়েটারের নেশা এবার ছেড়ে দিয়ে এবার তুমি পড়াশোনায় মন দাও। আমি জানি চেষ্টা করলে একদিন তুমি অনেক বড় হতে পারবে। ইচ্ছে করে সে চেষ্টা আমি করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ আমার মনকে মিশিয়ে দিয়েছে, চন্দনদা নষ্ট করে দিয়েছে আমার মানুষ হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি বোন, দুটি বিয়ে করা স্ত্রী ছাড়াও বাবা রক্ষিতা রয়েছে 2-3টি। চন্দনদা, রোজ মদ পেটে পড়ে তার কোনো ঠিক নেই, নিজের মা নেই। পাড়ার প্রতিবেশী সবাই আমাকে নিন্দে করে ঘৃণায় থুৎকার দেয়। চন্দনদা, তবুও তুমি যখন বলছো আজ থেকে আমিও বড় হবার চেষ্টাই করব। তাহলে বুঝবো তুমি আমাকে সত্যি সত্যি মায়ের পেটের বোনের মতো ভালোবাসো। ভাই, দিদি ভাই, যা বাবা, আমি যেখানেতে যাই দুনয়নেরই যুগল প্রতিখানে। আমি যেখানেতে যাই দুনয়নেরই যুগল প্রতিখানে। রাধা প্রেমে কানু, কানু প্রেমে রাধা, সদাই রে সদাই রে।
সবাই চেনে। সবাই চিনে, সবাই চিনে। তা কি ব্যাপার মাস্টার মশাই, আমাকে দেখে চোরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে কেন দিদি ভাই? এরকম সকম মুঠেই ভালো নয়। আমি আসাতেই তোমাদের এই রস আলাপ ভঙ্গ হয়ে গেল বুঝি? আমায় বলছো? এ তো সে মাস্টার মশাই নয় দিদি ভাই, সেই মাস্টার মশাইকে ছেড়ে আবার বুঝি এই মাস্টার মশাইয়ের পালায় পড়ে গেছো। ছি 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 ছি, 10টা পুকুরে ডুব দেওয়া আমি মোটেই ভালো পছন্দ করি না। আরে বাবা, এ কেমন বংশের মেয়ে? আপনারাই বলুন, কেমন বংশের মেয়ে? ছি 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 ছি। নীলুদা, আমি পারুলের ধর্মদাদা। ধর্মদাদা? হ্যাঁ হ্যাঁ, ধর্মদাদা। দিন যদি আসে আমি তার প্রমাণ করে দেব, প্রমাণ করব। এক মায়ের গর্ভে না জন্মিলেও, এক রক্ত দেহে না থাকলেও এই পাতানু দাদাই সহদর দাদার চেয়ে কোনো অংশে কম নয়। চন্দন বাবু, আপনার নাম? চন্দন। আশীর্বাদ করো চন্দন দা, আশীর্বাদ করো নীলুদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হতে পারি। চন্দন বাবু, বাবার আমি চোখের বালি, সৎ মা আমায় সহ্য করতে পারে না। সবাই আমাদের বংশের ছেলেদের ঘৃণা করে, ঘৃণায় থুৎকার দেয়। তোমরা আমাকে কাটা ভেবে দূরে সরিয়ে দিও না। তোমাদের হৃদয়ের ফুলদানিতে শুকিয়ে কালো হয়ে যাওয়া এই গোলাপটিকে এতটুকু ঠাঁই দিও, এতটুকু ঠাঁই দিও, এতটুকু ঠাঁই দিও। চন্দনদা, তা নীলুদা তুমি হঠাৎ এখানে কেন? হঠাৎ নয় দিদি ভাই, কত্তার গুতু খেয়ে শেষ পর্যন্ত ছুটে এসেছি। বাবু চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, বাপি চলে এসেছে। এসে আমার উপর তম্বি শিগগির মামনিকে ডেকে নিয়ে নিল। 2 সপ্তাহ থেকে দেখি না। এতক্ষণ বলো না কেন? পরীক্ষা শেষ হয়ে গেছে কোন সকালে। এসো এসো, জলদি এসো, বাবুর সঙ্গে দেখা করবো। ঠিক আছে, তাই চলো। দেখো দেখি, আরে বাবা দেখো দেখি কেমন কাণ্ড। এরা শেষ পর্যন্ত দেখছি বাপে ঝিয়ে আমাকে পাগল করে ছাড়বে, আমাকে পাগল করে ছাড়বে, আমাকে পাগল। তুমি মহম্মদ করো না ভাই, বাবার মৃত্যুর সময় বলে গেছে সনাতন বাবুর মেয়েকে তুমি বউ করে ঘরে নিয়ে এসো। আশীর্বাদের কাজও তিনি সেরে গেছেন, তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না ভাই। কিন্তু বৌদি, কোনো কিন্তু নয় ভাই, বাবার নির্ধারিত লগ্নেই তোমাকে বিয়ে করতে হবে, নইলে যে তার আত্মা কিছুতেই শান্তি পাবে না ভাই। দোহাই দোহাই বলতে আমি বারবার বলছি, পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। পারুলকে তোমার ভুলতে হবে। বৌদি, তার হয় না বৌদি, তার হয় না। 3টি বছর আমি পারুলের সঙ্গে ভালোবাসার খেলা খেলেছি, তাকে ভুলে অন্য কারো মালা দে আমার পক্ষে সম্ভব নয় বৌদি, সম্ভব নয়। পারুলকে তুমি ভুলে যাও পাগল। বৌদি, কলকাতার মেয়ে, তাছাড়া বংশ মর্যাদা তার অনেক জড়িত রয়েছে। তুমি সাবলক শিক্ষিত, না বললেও সব বুঝতে পারছো। আজ এছাড়া যে আজ আর কোনো উপায় নেই ভাই। কিন্তু বৌদি, এখনো কিন্তু বেশ, তোর যা ইচ্ছে তাই কর। বড় হয়েছিস, সব কিছু বুঝতে পেরেছিস,
আজ আর আমি কে? দাদা, ওরে, যখন নাবালক ছিলি তখন এই দাদার কথাই চলতো। আজ সাবালক হয়েছিস, আমার পালাও ফুরিয়ে গেছে। চুপ করো দাদা, তুমি চুপ করো। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাদের কাছে নাবালকটি থেকে যাব। সত্যি পাগল, আমরা স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে তুমি আমাদের অবাধ্য হবে। বৌদি, এতদিন যে দাদা বৌদি না হলে তোমার চলতো না, সেই দাদা বৌদির কথা সেই তুমি দাদা বৌদির আদেশ মাথায় নে আমি কথা দিচ্ছি বৌদি, পারুলের আশা ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি সেই মেয়েকে বিয়ে করব। উত্তম। যাও দাদা, যাও বৌদি, কমাল বাবুলকে বলে দিয়ে এসো 22 লগ্নেই পাকা রইল মালির চোখের সেন বংশের ছেলে কথা দিয়ে কথার খেলাপ করে না দাদা। আমি জানতাম বড় বউ, আমি জানতাম পূর্বের সূর্য পশ্চিমে উঠবে। তবু তবু আমাদের উত্তর আমার অবাধ্য হবে না, অবাধ্য হবে না। জানো জানো বড় বউ, ওকে ওকে যে আমি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। জানি জানি দাদা, তুমি আমায় কত ভালোবাসো। অন্য 10 জন দাদার সে আমার দাদার আকাশ পাতাল পার্থক্য। আর তোমার এই বৌদি, বৌদি বুঝি তোমাকে ভালোবাসে না ভাই? তুমি তো গর্বে না ধরে তুমি আমার মা হয়েছো বৌদি। পাগল, মাকে কেড়ে নিয়ে যাবেন বলেই বোধ হয় ভগবান তোমাকে এই সংসারে বৌদি করে পাঠিয়েছে। পাগল, তুমি না থাকলে আমি মা হারানোর জ্বালা কোথায় জড়াতাম বৌদি? এতদিন তো আমি জড়িয়েছি, এবার আসছে আমার ছোট বোন, তোমার পাগলামির দাওয়ায় একদম ঠান্ডা করে দেবে। বৌদি। হ্যাঁ, লজ্জা পেয়ে বুঝি হাই ভাই হয়। প্রজাপতি উড়বার সময় হলে এরকম একটু একটু লজ্জা সব শ্রীমানেরই হয়ে থাকে। সবাই হাসছে, আমি কেন হাসতে পারছি না? খুশিতে আমার মনটা কেন নেচে উঠছে না? কি যেন একটা অজানা আতঙ্কে আমার সারা হৃদয় কাঁপছে। বুকের মধ্যে কে যেন হাহাকার করে গাইছে। শুকনো ডালে
আমি বুঝি পাগল হয়ে যাব। তুমি কাঁদছো বাবু? আমি কাঁদছি কই? জানো গোপিতা, আমার বিয়ে সানাই নহবত বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে, এর সে আনন্দ আর কি থাকতে পারে? এই তো আমি হাসছি গোপিতা, প্রাণ খুলে হাসছি, মনের আনন্দে হাসছি। ব্যাপারটা হলো কি, ছোট বাবু কাঁদছে, বৌদির কোনো সারা শব্দ নেই। কি জানি বাপু, আমি ভিক্ষু আদার ব্যাপারী হয়ে আমার জাহাজের খবর দরকার নেই বাপু, আমার দরকার নেই। পাখি রে ও পাখি রে, দরকার নেই, আর আমার পাখি দরকার নেই। আজ আমি আমার সব টাকা ফেরত চাই। দাদু, আরে দূর মশাই, দাদু বাড়িতে আছো না মরেছো? দাদু, আরে দাদু। কে হে বাচ্চা, তুমি এইভাবে উঠোনে দাঁড়িয়ে পাঠার মতো চিৎকার করছো? আগে আমি শ্রীমান ফুটিক স্যার, ওই যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলেই ডাকি। তা দাদুর বাড়িতে হঠাৎ কি মনে করে শুনি? আর বলবেন না গো মাসি, আর বলবেন না। ওই বুড়ো দাদু একটা টুকটুকে কোণে জুটিয়ে দেবে বলে 6 মাস ঘোরাচ্ছে। টাকা টাকা জানিয়েছে, হিসেব করলে একটা অঙ্কের বই হয়ে যাবে, অথচ পাত্রীর বেলায় কাজ কলা। আচ্ছা আপনি বলেন তো মাসি। এই মাসি মাসি করছো কাকে শুনি? কে তোমার মাসি? আজ্ঞা আপনি। আবার মাসি? আমি দেখেই বুঝতে পেরেছি আপনি জ্যোতিষী বাবুর মেয়ে। ওই জ্যোতিষী বাবুকে আমি দাদু বলেই ডাকি। ও তো সেই সূত্রে। তবে রে হতচ্ছাড়া, এই বটি দিয়ে তোর নাতে গিয়ে আমি ঘুচিয়ে দেবো বলে দিচ্ছি। কেন কেন গো মাসিমা, আমার অপরাধ? আবার বলছো মাসিমা? বলি কোন জঙ্গলে বাস করো তুমি? হে, দাদুর বউকে তুমি মাসি বলে ডাকছো? এই ভগবান, দাদুর বউ মানে ওই যুধিষ্ঠির বাবুর কপালে এত টুকটুকে কোণে জুটলো, অথচ আমার লটারিতে একটা খেদা পেঁচাও জুটলো না। তাই একটা কথা বলবো মাসি। আবার মাসি? থুরি থুরি, আপনি হচ্ছেন আমার মা, মা দিদি। তা দিদি শাখা সিঁদুর দেখছি না কেন? শাখা সিঁদুর পড়লে মুখ পুরা মেনসের বউ নাকি তাড়াতাড়ি বিধবা হয়ে যায়, তাই আমাকে পড়তে দেয় না। দিদি কিন্তু ওই বাহাদুরে পুরুষ সঙ্গে ঘর করতে তোমার কষ্ট হয় না? আর কষ্ট হয় না নাতি, 100 বার হয়, 1000 বার হয়। ভালো বর জুটিয়ে দেবে বলে দাদার কাছ থেকে আমাকে ভুলিয়ে এই বাড়িতে নিয়ে এসে রেখেছে। বলেছে আমি নাকি তার তৃতীয় পক্ষের বউ। বিয়ে থানে, শাখা সিঁদুর নে, এক রাতে সোহাবসনে নামেই মুখ পোড়া মেনসে আমাকে বউ বানিয়ে রেখেছে। দিদি আমি শুই সাদে আর বুড়ো ছয় নিচে, সারা রাত আমি বালিশ বুকে নিয়ে ছটপট করি আর বুড়ো নাক ডেকে ঘুমায়। সে যে কি কষ্ট নাতি, তা তোমাকে বলে বুঝাতে পারবো না। আর বুঝাতে হবে না গো দিদি, আর বুঝাতে হবে না, এই সবই আমি বুঝি। আমিও যে তোমার মতো
একই দুঃখের দুঃখী আমিও তাই নাকি? তোমারই মতো বালির বুকে চেপে নিয়ে এপাশ ওপাশ আহা, এপাশ নাতি। করে রাত কাটাই গো দিদি। তাই নাকি? হ্যাঁ, কপাল নাতি, সবই কপাল। চেয়েছিলাম একটা ফুটফুটে বর, পেলাম নাকি একটা ঘাটের মরা। আমিও তো তোমার মতো একটা টুকটুকে টুকটুকে খুঁজে খুঁজছি গো, আহা, কিন্তু পাচ্ছি কোথায়? ও, পাচ্ছি কোথায় বলো? আরো আগে কেন এলে না গো নাতি? বড় দেরি করে এলে গো নাতি, দুদিন আগে যদি আসতে। আর বলো না দিদি, আর বলো না। ওহো, ওই দুঃখে আমার চোখ দিয়ে গড়গড় 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 নাতি। করে জল ধরছে। এমন জিনিস ঘরে ফেলে ওই শালা পুরোর কোনো ফায়দা হয়? তার চেয়ে আমার গলায় ঝুলে দিলে আমি জপমালার মতো চপতেই থাকতাম, চপতেই থাকতাম, চপতেই থাকতাম। নাতি, বলো। একটা কথা বলবো নাতি? তুমি আমার কাছাকাছি এসো, তারপর আমার পাশে বসো, তারপর আমার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, ঠোঁটে ঠোঁট রেখে বলতেই থাকো, বলতেই থাকো, তাই নাকি বলতেই নাতি? থাকো। শোনো, দিদি নয় গো নাতি, দিদি নয়, আজ থেকে তুমি আমাকে বলবে, বলো সূর্যমুখী। বেশ, বলো সূর্যমুখী। তুমি কি বলতে চাও? সুন্দরী সূর্যমুখী, রূপসী সূর্যমুখী, পূর্ণ যৌবনা সূর্যমুখী। আহা, কত সুন্দর করে তুমি আমাকে সূর্যমুখী বললে। আর ওদিকে ড্যাকরা মিনসে পুটি 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 করে চলেছে। গান গান শোনো, বলো। আজ থেকে তুমি শুধু আমাকে সূর্যমুখী বলেই ডাকবে। ঠিক আছে, ঠিক আছে। সূর্যমুখী। প্রেমেরই ছোট একটা ঘর আমায় দাও, যে ঘরে রব দুজন, ও হারাবো মধুর মিলন। প্রেমেরই ছোট একটা ঘর আমায় দাও, যে ঘরে রব দুজন, ও হারাবো মধুর মিলন। তুমি
পুটি, আরে ও পুটি, সেরেছে পুটি, আরে ও পুটি, আরে তোরা গেলি কোথায়? আরে এক কথাই সারা না দিলে আমার ব্রহ্মাণ্ড একেবারে ঝাঝা করে। পুটি, ও পুটি, এই পুটি পুটি করে না বলে দিচ্ছি, হাতে আছে বটি, বৌমানন্দকে তো ফুটো করে দেবো বলে দিচ্ছি। যখন একা থাকি তখন পুটি ঘটি লটি বাটি যা খুশি তাই বলো, কিন্তু বাড়িতে একটি নতুন মেহমান এসেছে, তার সামনে তুমি শুধু পুটি 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 করেই যাচ্ছ। এই ভদ্রলোক এসেছে মানে? আপনার নাতি শ্রীমান ফটিক চাঁদ এসেছে। দাদু, এই, আপনার নাতি শ্রীমান ফটিক চাঁদ। এই সারা ফটকা আধর, এই তোর সাহস তো কম নয় রে ফটকা। শেষ পর্যন্ত তুই আমার বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিস। না এসে উপায় কি বলো, না এসে উপায় কি? টাকা দিতে দিতে হাতের তালুক হয়ে গেছে, অথচ পাখির বেলা কাজ কলা। আরে ধর, এই তোকে বলছি নাকি? কাকে বলছো? এই বলছি আমার পুটিকে, পুটিকে। কি বলছো গো? কি বলছো গো? তুমি জানো না কিছু নেকা? না। কেনাকে বাড়িতে এসে হাজির হয়েছে, তুমিও তার সঙ্গে রসালাপ শুরু করে দিয়েছ। এই নজরে পড়লে রক্ষে থাকবে? বুড়ি থুড়ি হলে একটা কথা ছিল, দোস্তার মতো তুমি একটা যুবতী বউ। যুবতী বউকে বশ করার মুরত কি তোমার আছে? এই তার মানে যদি বুঝতে, তাহলে দাদাকে বর জুটিয়ে দেবে বলে নিজেই তৃতীয় পক্ষের বউ বানিয়ে তোমার বাড়িতে তুমি রেখে দিতে না। পুটি 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 করে না বলে দিচ্ছি, হাতে আছে বটি। আমারও হাতে আছে লাঠি। তোমার লাঠি চালানোর আগে আমার বটি লাগাতে তোমার 14 ভুবন পার করে দেবো বলে দিচ্ছি। কথাটা তো মনে থাকে। কি বললি হারামজাদি? আরে দাদু, আরে যাবেন না দাদু। আরে ধর আমার পাত্রী, আরে ধর। তোর কথা শোনার ধৈর্য আমার এখন নেই। ওই শালি পেঁচামুখী আমাকে একেবারে ঝাঁঝা করে দিয়েছে। ঘরের বউ হয়ে ওই পড়ার সঙ্গে ডলাডলি, আবার তার উপর আমার উপর চোখ রাঙানি। আজ যদি তোর মুখ আমি থেতলে দিতে না পারি তো আমি ঘটকের বাচ্চাই নয়। আরে দাদু, আরে ধো, আরে দাদু, আরে ধো, আরে ধো। দরজাটাও বন্ধ করে দিল। জানি হে ঘটকের বউ, জানি আসলে পাত্রী তুমি জোগাড় করতে পারোনি, তাই বইয়ের সঙ্গে ঝগড়া বাজিয়ে কেটে পড়লে। ঠিক আছে, ঠিক আছে, আমিও তোমাকে এত সহজে ছেড়ে দেব না। শেষ পর্যন্ত তোমার ওই বউকে আমি ম্যানেজ করে ছেড়ে দেব। তবে আমার নাম শ্রীমান ফটিক চাঁদ।
একমাত্র পুত্রকে না দেখে থাকা কি সহজ কথা? জয়ন্ত দিল্লিতে পড়তে গেছে, মাঝে মধ্যে আসা দুই একটা চিঠি তার উপর নির্ভর করে মনকে সান্ত্বনা দেয়। কিন্তু যুধিষ্ঠির ঘটক এখনো আসছে না কেন? 10টার মধ্যে তো তার আসার কথা ছিল। কথা যখন দিয়েছি আসবই। এই পৃথিবী ফেটে দুভাগ হয়ে গেলেও এসো যুধিষ্ঠির ঘটকের কথা কখনো মিথ্যা হবে না। এসো এসো যুধিষ্ঠির, আমি তোমার অপেক্ষায় আছি। বসো। তারপর যে ছেলেটার ফটো আনার কথা ছিল এনেছো? আরে ধর, আনবো না আবার। এ খাস ছাদেইকে আমি ঘটক নামের উপাধি নিয়েছি। এই দেখুন। এই, বাহ, চমৎকার চমৎকার। আরে ধো, যুধিষ্ঠির ঘটকের কথা কখনো পাত্র চমৎকার না হয়ে যাবে কোথায়? পাত্রের লেখা পড়া বিষয় সম্পত্তি বা দাবি দেওয়া সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করব না। সেসব তুমি আগে আমাকে জানিয়ে রেখেছো। আগে হ্যাঁ, আমি ডায়মন্ড হারবারও বলেছি আর ঢাকাতেও বলছি। এমন ছেলে হাজারে একটা মেলে। মেয়েও আপনার সাক্ষাৎ সরস্বতী, একেবারে রাত জুটুক হয়ে যাবে। তাহলে বিয়ের দিন ঠিক না? কার বিয়ের দিন স্থির করছো বাপি? বলতো মাকার। বারে, আমি কি করে জানবো? এই দেখুন। হ্যাঁ, তা ভালো। শুধু ভালো কি বলো, খুব ভালো। হ্যাঁ, ভালোই বটে। তা বাপি, এই রাজপুত্রটি কার জন্য? আমার এই পারুল মার জন্য। না, আরে ধর, এই দেবতার ফটো তুমি মাটিতে ফেলে দিলে। এ কোনো কাণ্ড জ্ঞান নেই তোমার? বাপি, এই ভদ্রলোক ও তোর বিয়ের ঘটকালি করতে এসেছে মা। ওনাকে একটু বাইরে যেতে বলো, তোমার সঙ্গে আমার কিছু না, কথা আছে। বাইরে কেন? ওরে নীলু, জলদি করে এই ভদ্রলোককে পাশের রুমে বসিয়ে দে। আরে ধর, এ চায়ের সঙ্গে একটু জল খাবার না হলে? হবে হবে, সবই হবে। তুমি ওই পাশের রুমে যা বসো। যাচ্ছি স্যার। আরে ও নীলকণ্ঠ না হলুদ কণ্ঠ, চার জল খাবার নিয়ে এসো। বল মা, এবার তুই কি বলতে চাস? বাপি, আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না। আমি কলেজের একজন সহপাঠীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। পারুল, তাকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাপি। তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছিস? কেন পারবো না? তোমার আদর্শ যে আমাকে সত্য বলতে শিখিয়েছে। এডুকেটেড ছেলে, রূপ আছে, বিষয় সম্পত্তি যা আছে, তুমি দেখো আমি অসুখী হব না বাপি। আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো তুই বলতে পারছিস? কেন পারবো না? তোমার আদর্শ যে আমাকে সত্য বলতে শিখিয়েছে বাপি। এখনো সময় আছে, ভেবে না। না বাপি না, মেয়েরা একবার এক হৃদয় যাকে দিয়ে দেয় সেই দাম হৃদয় নিয়ে আর যাই চলুক, দর কষাকষি চলে না বাপি, দর কষাকষি চলে না। পূজা হয়ে যাওয়া ফুলে নয় মধ্যে সাজিয়ে ধর্মের ঘরকে তুমি পাপের অঙ্কে ভরিয়ে দিও না বাপি। এতে ফল শুভ হবে না, হতে পারে না বাপি, হতে পারে না। ও মাথায় যদি একটা বাস পড়তো, হয়তো এত ব্যথা আমি পেতাম না। মা মারা আদরের মেয়ে, অফুরন্ত স্নেহ
ভালোবাসার প্রতিদান চমৎকার ভাবে দিয়ে গেল। চমৎকার ভাবে খাবার বানিয়েছিল ছাড়, খেয়ে খুব তৃপ্তি পেলাম। তাহলে পাত্রের বাড়ির দিন ঠিক করতে কবে যাচ্ছ? যাবার আর প্রয়োজন হবে না যুধিষ্ঠির। কেন কেন স্যার? এই বিয়ে আর হবে না। হবে না মানে? আরে ধর, এটা একটা কথা হলো। উপায় নেই, আমার মেয়ের অমত। তাহলে এই পাত্র বাদ দিন, আরো 20-25টি ছবি আমার কাছে আছে। ডাকুন ওই মামনিকে, ইচ্ছা মতো পছন্দ করে নে। কাউকে আর পছন্দ হবে না। পছন্দ হবে না? এখন সে বিয়ে করতে নারাজ। আরে ধর, বয়স বাড়ছে, এ সময় যদি বিয়ে না হয়। তুমি এখন এসো, বুঝিয়ে সুঝিয়ে তাকে যদি রাজি করতে পারি, পরে খবর পাঠাবো। খবর পাঠাতে হবে না স্যার, আমি নিজেই এসে খবর নিয়ে যাব। এখন কিছু উপর হস্ত করুন দেখি, এ বকশিস না হয়, কিছু পারিশ্রমিক। কত দিতে হবে বলো? কত তো হয়েছে অনেক। ওই ডায়মন্ড হারবার থেকে ঢাকায় 10 বার আসা যাওয়া, পরে তো হিসেব নিকেশ করে দেখা যাবে। এখন 1000 ছাড়ুন। এর আগে 50 নিয়েছ, সে তো ভাড়াতেই ফুরিয়ে গেছে। এসো, এখন কিছু নিয়ে যাবে, পরে বিবেচনা করে দেখা যাবে। আরে ধর, দেখা যাবে কি বলছে? আমাকে 1005 দিতে হবে। আর জ্যোতিষী ঘটকের পাল্লায় কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না। এ তো হইতো না দিয়ে যাবে কোথায়? কি উপায় যে পারুলের সঙ্গে দেখা করি? কারো কোনো সারা শব্দ পাচ্ছে না। জানালা ওকি দিয়ে দেখলাম ইন্দ্রজিৎ বাবু অঘরে নিদ্রা যাচ্ছেন, নীলেরাও এদিকে বেরোচ্ছে না। চোখে জল গড়িয়ে এলো উপন্যাসটা পড়তে পড়তে। শেষটা এমন মর্মান্তিক। আরে উত্তম জি, কখন এলে? এই মাত্র। তা এতদিনে বুঝি প্রিয়সীকে মনে পড়লো? ও বাবা, গায়ে আবার পাঞ্জাবিও জ্বলেছে দেখছি। তা বরমশাই, তোমাকে কন্যা বিয়ে করার জন্য তো হাফ করে বসেনি। এ কি, তুমি কথা বলছো না কেন? কি দেখছো এমন করে? বলো, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? পারুল, হু বাবা, আমার মিষ্টিও আসতে দেরি হয়েছে বলে ঘুষ দিচ্ছ? না পারুল, ওগুলো বিয়ের মিষ্টি। কার বিয়ে? তোমার বাড়ির কারো না আত্মীয় স্বজনের? একই, তুমি এভাবে বোবার মতো আমার দিকে ছলছল করে তাকিয়ে আছো কেন? বলো উত্তম, বলো বলো, কার বিয়ের মিষ্টি? তবে কি, তবে কি? না না উত্তম, না, বলো এগুলো কার বিয়ের মিষ্টি? বলো বলো উত্তম। আমার না, পারুল, মৃত্যুর আগে বাবা একজনকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, বাড়ি গিয়ে দেখি আশীর্বাদও শেষ হয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে নিরুপায় হয়ে ভগবান, এ
কি সর্বনাশ তুমি আমার করলে ঠাকুর। জানি জানি পারুল, আমাকে বলতে তোমার খুব কষ্ট হবে। আমার স্মৃতির পাতা থেকে তোমার ছবিও কোনোদিন মুছে যাবে না, তবু আজ আর কোনো উপায় নেই। তুমি তুমি আমায় ক্ষমা করো, তুমি অন্য কাউকে স্বামীত্ব বরণ করো। আমি আমার চোখের জলে ঈশ্বরের কাছে প্রতিনিয়ত তোমার সুখী জীবন কামনা করব। অন্ধকারে যার কুয়াশায় ঢেকে গেছে যার জীবন, সে আর সুখের সূর্য কোনোদিন দেখবে না গো। পারুল, জীবনটা আমার এখানেই শেষ হয়ে গেল উত্তম। আর আমার বিয়ে হবে না। বাবার কাছ থেকে দুদিন পর আমাকে চলে যেতে হবে অনেক দূরে। দুদিন পর পাড়ার লোকে আমায় দেখে হা করে এসে দিয়ে বলবে, ওই যে যাচ্ছে অবৈধ সন্তানের মা। অবৈধ সন্তানের মা। উত্তম, আমি যে আজ সন্তান সম্ভব, তোমারই রক্তে তিল তিল করে বেড়ে চলেছে আমারই গর্বে তোমারই অরজ্জাত সন্তান। চুপ করো পারুল, চুপ করো। ও আমি বুঝি পাগল হয়ে যাব? আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চোখের সামনে পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে, আমি দিকে দিক জ্ঞান হয়ে না না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি আত্মহত্যা করে। এত বড় সর্বনাশ তুমি আবার করো না উত্তম। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমি তোমারই ধ্যানে আমার জীবনটা কাটিয়ে দেব। পারুল, আমি যে আমার ভালোবাসার চরম পাওনা পেয়েছি, সেই পাওনাই হবে এই নারী জীবনের শ্রেষ্ঠ পাওনা। পারুল, তুমি যাও উত্তম, তুমি যাও। বাপি বাপি হয়তো এক্ষুনি চলে আসবে। বাপি এসে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি চলে যাও উত্তম, তুমি চলে যাও। আসতে দাও পারুল, আসতে দাও। আমাকে আমার পাপের উপযুক্ত সাজা পেতে দাও। না উত্তম না, দেবতার অপমান পূজারিনী কি সইতে পারে? যাও দেবতা যাও, আমি শূন্য মন্দিরে বসে সারা জীবন তোমার আরাধনা করে যাব। পারুল, উত্তম, আমি শেষ হয়ে যাই তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যাকে তুমি অগ্নি সাক্ষী করে ঘরে এনেছো তার কোনো অমর্যাদা তুমি করো না উত্তম, তুমি করো না। পারুল, তুমি কি পাশানি? তাই তো এত বড় আঘাত মুখে নিয়ে আজ তোমাকে বিদায় দিতে হচ্ছে। দেরি করো না উত্তম, দেরি করো না, তুমি চলে যাও। ভাবি এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। তুমি যাও উত্তম, তুমি যাও। দাঁড়াও উত্তম, দাঁড়াও। সারা জীবনের মতো তোমাকে আমি বিদায় দিচ্ছি।
একটি একটি প্রণাম আমাকে করতে দাও তো। তুমি সুখে থাকিলে আমি সুখে থাকব, হাসির আড়ালে আমি কান্না লুকিয়ে রাখব। তুমি সুখে থাকিলে আমি সুখে থাকব, হাসির আড়ালে আমি কান্না লুকিয়ে রাখব। তুমি সুখে থাকিলে আমি সুখে থাকব, সকলেই ভালোবাসে, কেউ হাসে কেউ কাঁদে, এই তো নিয়ম ভুবনে। সকলেই ভালোবাসে, কেউ হাসে কেউ কাঁদে, এই তো নিয়ম ভুবনে। আমার হৃদয় বিনা পেলাম শুধুই ঘৃণা, সে ঘৃণায় বুকে নিয়ে বাজব, কান্না লুকিয়ে আমি রাখব। তুমি সুখে থাকিলে আমি সুখে থাকব। আমি যাকে ভালোবাসি তার মুখে থাক হাসি, এই তো আমার কামনা। আমি যাকে ভালোবাসি তার মুখে থাক হাসি, এই তো আমার কামনা। নতুন সাথীকে নিয়ে তোমার সাজানো নিরে একা একা আমি
শুধু জ্বলবো কান্না লুকিয়ে আমি রাখবো তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো হাসির আড়ালে আমি কান্না লুকিয়ে রাখবো তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো হাসির আড়ালে আমি কান্না লুকিয়ে রাখবো তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো হ্যালো হ্যালো পারো তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও পারো আমি যে তোমার ক্ষতি করে গেলাম তার ক্ষমা নেই ক্ষমা থাকতে পারে না তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো সব শেষ হয়ে গেল আর কোনোদিন তার সঙ্গে আমার দেখা হবে না আর সঙ্গে কথা বলছো দিদি ভাই তোমার মাস্টার মশাই গো মাস্টার মশাই এসেছে কই কই কোথায় আমায় ছেড়ে চিরদিনের মতো সে চলে গেছে দিদি ভাই জানো নীলুদা হ্যাঁ বলো সে যে বিয়ে করেছে ঘরে তার নতুন বউ দিদি ভাই